নমস্কার বন্ধুরা, সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডে লেআউট ট্যাবে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস অর্থাৎ পেজ সেটআপের অন্তর্ভুক্ত মাইক্রোসফট ওয়ার্ডে লেআউটের ট্যাবের পেজ সেটআপের অন্তর্গত মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলম এগুলো সম্পর্কে আজ বলবো। চলুন শুরু করি। লেআউট ট্যাবে ক্লিক করলেই প্রথমেই দেখতে পাবেন পেজ সেটআপ, এবং এই পেজ সেটআপের মধ্যে আছে মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এইগুলো কিন্তু জানা খুব জরুরি। মার্জিন, আমরা যখন কোনো সাদা পাতাতে লিখি তখন দেখবেন দুদিকে মার্জিন দিই, একটা হচ্ছে সাইডে আর একটা হচ্ছে ওপরে। ওপরে আর বাম সাইডে আমরা মার্জিন দিয়ে থাকি। চলুন সেটাই আমি প্রথমে দেখাই। আমি প্রথমে কিছু লেখা আনি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, প্রথমে সমান দিলাম, দিয়ে লিখলাম র্যান্ড, আর এন ডি র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট 10,10 লিখে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, করে এন্টার দিলাম। বেশ কয়েকটা প্যারাগ্রাফ এবং লাইন এসে গেল। আমি প্রথম পেজে চলে গেলাম, গিয়ে ক্লিকটাকে রাখলাম প্রথমেই একদম পেজের যেখানে লেখা শুরু সেই পেজের প্রথমেই কার্সারটাকে রাখলাম। রেখে আমি প্রথমে গেলাম মার্জিনে। এখন দেখুন পেজটা যেই অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমি মার্জিনে ড্রপডাউনে গেলাম। গিয়ে প্রথমেই আছে দেখুন নর্ম্যাল মানে স্বাভাবিক। এই ধরনের মার্জিন দেয়া থাকা স্বাভাবিক, সেই নর্মালে আমি ক্লিক করলাম। অর্থাৎ পেজটাতে যে লেখাগুলো ছিল সেগুলো স্বাভাবিকই ছিল, তাতে স্বাভাবিক মার্জিন ছিল। এরপরে আবার মার্জিনের ড্রপডাউনে গেলাম, ঠিক নর্মালের নিচে আছে দেখুন ন্যারো। আমি এই অবস্থায় ন্যারোতে ক্লিক করছি। কি পরিবর্তনটা হচ্ছে খেয়াল করুন। আমি ন্যারোতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দুদিকের মার্জিন কমে গেল। এক হচ্ছে বাম সাইডের আর উপরের দিকের, দুদিকেরই মার্জিন ছোট হয়ে গেল, এই জন্য এটাকে বলছে ন্যারো। ওকে, আবার আমি মার্জিন ড্রপডাউনে গেলাম, গিয়ে ঠিক ন্যারোর নিচে আছে মডারেট। আমি মডারেটে লেফট ক্লিক করলাম। বন্ধুরা খেয়াল করুন, মার্জিন কিন্তু আবার অনেকটাই বাম থেকে একটু সরে গেল এবং উপর থেকে একটু নেমে গেল। আবার আমি মার্জিনের ড্রপডাউনে গেলাম, মডারেটের ঠিক নিচে আছে ওয়াইড। আমি ওয়াইডে ক্লিক করছি, খেয়াল করুন পরিবর্তনটা। দেখুন আমি যেই ওয়াইডে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে যে মার্জিন বাম দিক থেকে অনেকটাই সরে গেল, উপর থেকেও বেশ কিছুটা নেমে এলো। মার্জিনের ড্রপডাউনে যাচ্ছি, আবার এর শেষে আছে, সবার শেষে আছে মিরর্ড। আমি এই মিরর্ডে ক্লিক করলাম, কোনো পরিবর্তন দেখা গেল না। আমি মার্জিনের ড্রপডাউনে গিয়ে নর্মালে ক্লিক করলাম, যে নর্মাল মার্জিনটা থাকে সেটাতে হাজির হলো। আমি আবার মার্জিনের ড্রপডাউনে গিয়ে এবার আমি মিররে ক্লিক করছি, দেখুন পরিবর্তনটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হলো। আমি মার্জিন ড্রপডাউনে গিয়ে আবার নর্মালে লেফট ক্লিক করলাম, নর্মাল মার্জিন এসে গেল। আবার মার্জিনের ড্রপডাউনে গেলাম, একদম মার্জিনের সবার শেষে আছে দেখুন কাস্টম মার্জিনস। আমি কাস্টম মার্জিনসে ক্লিক করলাম, করে দেখুন কাস্টম মার্জিনের যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটা উইন্ডো এসে গেল। তার মার্জিনে দেখুন টপ আছে, তার নিচে আছে লেফট, আর ডান দিকে আছে বটম, এবং তার নিচে আছে রাইট। অর্থাৎ টপ মানে উপরের মার্জিন, লেফট মানে বাম দিকের মার্জিন। আমি প্রথমে টপ আর লেফটের মার্জিন 0 করছি। উপরের ড্রপডাউনটা ক্লিক করলে বাড়বে, আর নিচেরটা ক্লিক করলে কমবে। কমতে 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 আমি এটাকে 0 করে দিলাম, একদম 0। ওকে, আর 0 করার পরে লেফটেও 0 করলাম। আস্তে আস্তে নিচের ড্রপডাউনটা ক্লিক করবেন, করলে দেখবেন ক্রমশ কমতে কমতে 0 হয়ে গেছে। তাহলে আমি টপেও 0 করলাম আর লেফটেও 0 করলাম, করে ওকে করলাম। দেখুন পরিবর্তনটা দেখুন, টপেও 0 আর বামেও 0 মার্জিন হয়ে গেল।
এবারে আমি আবার মার্জিন ড্রপডাউনে গিয়ে কাস্টম মার্জিনে গেলাম। এইবারে দেখুন আমি বটম আর রাইট এই যে আছে মার্জিন, আমি বটমটা প্রথমে নিচের দিকের ড্রপডাউনটা ক্লিক করে এটাকে প্রথমে 0 করছি, বটমেরটাকে প্রথমে 0 মার্জিনে আনলাম। তারপরে রাইটেরটাও নিচের ড্রপডাউনটা ক্লিক করে আমি এটাকেও 0তে নিয়ে এলাম। ওকে, তাহলে বটমও 0, রাইটও 0, টপ 0 আর লেফটও 0। এবার ওকে করলাম। দেখুন প্রত্যেকটা দিক দেখুন সব 0 হয়ে গেছে। তাহলে আমি যেমন 0 করতে পারি তেমনি বাড়াতেও পারি। আবার মার্জিনে ড্রপডাউনে গেলাম, গিয়ে আমি নর্মালে ক্লিক করলাম। ঠিক আছে, কিন্তু নর্মাল হলো না। তাহলে আমি কি করব, মার্জিনে আবার যাব, ড্রপডাউনে গিয়ে কাস্টম মার্জিনে যাব, গিয়ে আমি টপটাকে প্রথমে কিছুটা বাড়িয়ে দেবো, আর লেফটেও উপরের ড্রপডাউনটা ক্লিক করে বাড়িয়ে দেব, তেমনি বটমও বাড়িয়ে দেব এবং রাইটও উপরের ড্রপডাউনটা ক্লিক করে বাড়িয়ে ওকে করলাম। দেখুন মার্জিন আবার 0 থেকে যে বাড়িয়েছিলাম সেই বাড়ানোতে হাজির হলো। ওকে, এরপরের যে পেজ সেটআপের অংশটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে দুটো পার্ট আছে, এক হচ্ছে পোর্ট্রেট আর 2 হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন ওরিয়েন্টেশনের ড্রপ ডাউনে ক্লিক করলেই প্রথমে থাকে পোর্ট্রেটটা হচ্ছে ডিফল্ট। এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্ট্রেটে আছে। আমি এটাকে যদি ওরিয়েন্টেশনের ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে দেখুন পরিবর্তনটা, সঙ্গে সঙ্গে পেজটার ওরিয়েন্টেশন বদল হয়ে গেল। ছিল পোর্ট্রেট হয়ে গেল ল্যান্ডস্কেপ। আবার আমি ওরিয়েন্টেশনে গিয়ে ড্রপ ডাউনে গিয়ে লেফট ক্লিক করলাম এবং পোর্ট্রেটে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। আবার যেরকম অবস্থা ছিল পেজটা সেরকম অবস্থা চলে এলো। ওরিয়েন্টেশনের পরে আছে সাইজ। আমি সাইজে ড্রপ ডাউনে গিয়ে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সাইজগুলো দেখাচ্ছে। প্রথমে হচ্ছে লেটারে ক্লিক করলাম, লেটার হলো। তারপরে আছে ট্যাবলয়েডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ট্যাবলয়েড হয়ে গেল। তারপরে আছে লিগ্যালে ক্লিক করলাম, লিগ্যাল হলো। তারপরে আছে স্টেটমেন্টে ক্লিক করলাম, স্টেটমেন্ট কেমন হলো দেখতে পাচ্ছেন পরিবর্তনটা। খালি সাইজগুলোর পরিবর্তন লক্ষ্য করুন, যখন কাজ করবেন যে সাইজে প্রয়োজন সেই সাইজে নিয়ে আসতে পারবেন। এরপরে আছে এক্সিকিউটিভ ক্লিক করলাম, আবার সাইজের ড্রপডাউনে গিয়ে A3তে ক্লিক করলাম। দেখুন A3 পেজটা অনেকটাই বড়, তাই A3 বড় আকারে দেখাচ্ছে। এরপরে সাইজের ড্রপডাউনে ক্লিক করে A4-এ গেলাম। আমরা সাধারণত A4-এই বেশিটা কাজ করি, তাই A4 সাইজটা দেখছেন কীরকম অবস্থা, A4 সাইজে আমি নিয়ে গেলাম। এরপরে আছে A5, তারপরে B4, তারপর নেক্সট B5 এবং শেষে আছে মোর পেজ সেটআপ। আমি মোর পেজ সেটআপে ক্লিক করলাম, কিন্তু কোনো পরিবর্তন আমি এখান থেকে করব না। আপনারা দেখে নিন, এখান থেকে আরও আপনারা পরিবর্তন করতে পারবেন। পেজ যে সাইজটা আছে তার ড্রপডাউনে যাবেন, এখানে অনেক রকম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে নেবেন। আমি এখানে ক্যান্সেল করলাম। আবার সাইজে গিয়ে আমি লেটারে ক্লিক করলাম, তাহলে আমি লেটারে ছিলাম, লেটারে ক্লিক করে আবার লেটারে ফিরে এলাম। ঠিক এর পরেই সাইজের ঠিক পরেই আছে দেখুন কলামস। এখানে যে লেখাটা আছে একটা কলামে আছে। আমি কলামসের ড্রপডাউনে গেলাম, দেখুন 1 হয়ে আছে। আমি 2তে ক্লিক করছি, দেখুন 2টো কলামে বিভক্ত হয়ে গেল। পুরো লেখাটা পুরো পেজটা 2টো কলামে বিভক্ত হলো। এরপরে আবার আমি কলামের ড্রপডাউনে গিয়ে 3তে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেখাগুলো 3টে কলামে বিভক্ত হয়ে গেল। আবার কলামসের ড্রপডাউনে গিয়ে আমি লেফট আর রাইটে যাচ্ছি না। আচ্ছা, লেফটে ক্লিক করি একবার, কেমন হয় দেখুন। লেফটটা বড় হয়ে গেল, রাইটটা ছোট হয়ে গেল। সরি, লেফট ছোট, রাইট বড়।
এবার আবার গেলাম, রাইটে ক্লিক করলাম, তাহলে লেফট বড়, রাইট ছোট হয়ে গেল। আবার আমি ড্রপডাউনে গিয়ে মোর কলামসে গেলাম, গিয়ে আমি এখানে কলামসের যে ড্রপডাউন আছে সেই নাম্বার অফ ড্রপডাউনস, সেখানে দেখবেন দুটো আছে, একটা হচ্ছে উপরের ড্রপডাউন, সেটাতে ক্লিক করলে বাড়বে, আর নিচেরটা হচ্ছে ক্লিক করলে কমবে। আমি এখানে একটু বাড়িয়ে দিয়ে ওকে করলাম, সঙ্গে সঙ্গে পেজটা 4টে কলমে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ 4 আমি নিয়েছিলাম। আমি আরও কলামসের ড্রপডাউনে গিয়ে মোর কলামস নিতে পারি। আমি এখানে কয়েকটা ক্লিক করলাম, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ওকে করলাম, দেখুন পেজটা কয়েকটা কলমে বিভক্ত হয়ে গেল। তাহলে বন্ধুরা এইভাবে কলামস তৈরি করে আপনার পছন্দ মতো কলম, 2 কি 3টে, আপনার যা পছন্দ কলামস করতে পারবেন। তাহলে বন্ধুরা পেজ সেটআপ সম্পর্কে বললাম। লেআউট ট্যাবের অন্তর্গত, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে লেআউট ট্যাবের অন্তর্গত পেজ সেটআপের ব্রেকস, লাইন নাম্বারস অ্যান্ড হাইফেনেশন। পেজ সেটআপের এই 3টে মেনু নিয়ে বলবো, ব্রেকস, লাইন নাম্বার আর হাইফেনেশন। চলুন বন্ধুরা শুরু করি। প্রথমে আমি কিছু লেখা আনছি সামার র্যান্ড এই কমান্ডের সাহায্যে। লেখাগুলো আনলাম, এনে ফার্স্ট পেজে গিয়ে প্রথম যে প্যারাগ্রাফ আছে বা যে কোনো জায়গা থেকে আমি এই দ্বিতীয় প্যারাগ্রাফের শেষে ক্লিক করলাম, করে লেআউটের পেজ সেটআপের অন্তর্গত ব্রেকসের ড্রপডাউনে গিয়ে লেফট ক্লিক করলাম। প্রথমেই আছে পেজ ব্রেক, অর্থাৎ পেজটা ব্রেক হয়ে যাবে। আমি যেখানে কার্সারটা রেখেছি সেখান থেকে পেজটা ব্রেক হয়ে যাবে, ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পেজটা ব্রেক হয়ে গেল। এখন এই ব্রেকসের ড্রপডাউনে গেলে আমরা দেখতে পাবো কলামস, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অড পেজ, প্রত্যেকটা মেনুর কাজ মোটামুটি একই রকম। তাই আমি শুধুমাত্র ব্রেকসের পেজ ব্রেকটাই দেখালাম। এরপরে আমি যাব লাইন নাম্বার। আমি প্রথমেই পেজের প্রথমে একদম শুরুর জায়গাতে ক্লিক করলাম, করে লাইন নাম্বারসে গিয়ে কন্টিনিউয়াসে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে লাইন নাম্বারগুলো এসে গেল, অর্থাৎ যতগুলো লাইন আছে পেজের মধ্যে ততগুলো লাইন নাম্বারিং হয়ে গেল। এইভাবে আপনারা পেজের লাইনের নাম্বারিং করতে পারেন। এই লাইন নাম্বারের ঠিক পরে আছে হাইফেনেশন। হাইফেনেশনটা কি না, একটা শব্দ যখন লিখতে লিখতে একদম লাইনের শেষে চলে যায়, সেই শেষে গেলে অনেক সময় দেখা যায় একটা শব্দের একটা পার্ট ওই লাইনে থেকে যায়, অন্য পার্টটা দ্বিতীয় লাইনে হাইফেনেশন হয়ে এসে যায়। আমি এখানে একটা শব্দ দেখাচ্ছি, দেখুন কি ওয়ার্ড বলে একটা লেখা আছে, আমি তার আগে লেফট ক্লিক করলাম, করে হাইফেনেশনে গিয়ে ম্যানুয়ালে বা অটোমেটিকে, আমি অটোমেটিকে প্রথমে ক্লিক করলাম, করে আমি আবার হাইফেনেশনে গিয়ে ম্যানুয়ালে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হাইফেনেশন ইজ কমপ্লিটেড দেখাচ্ছে। আমি যদি এখানটায় স্পেস দিই তাহলে কিটা রয়ে গেল আর ওয়ার্ডটা পরের লাইনে চলে গেল। দেখুন একটা হাইফেনেশন এসে গেছে। এইভাবে আপনারা হাইফেনেশন দিতে পারবেন। যদি হাইফেনেশন ম্যানুয়াল ক্লিক করে থাকেন তাহলে অটোমেটিক্যালি হাইফেনেশন নিয়ে নেবে। তাহলে বন্ধুরা আজ আমি লেআউটের অন্তর্গত ব্রেকস, লাইন নাম্বার এবং হাইফেনেশন সম্বন্ধে বললাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।